আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে মূলত আমি C++ এর যে বেসিক স্ট্রাকচার আছে এটা সিনট্যাক্স নেমিং লাইন বাই লাইন ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করব। যদিও এটা একদম একটা সিম্পল প্রোগ্রাম, বাট যারা বিগিনার্স বা নতুন C++ করবেন ওনাদের ক্ষেত্রে আশা রাখি হেল্পফুল হতে পারে। কোড করার জন্য আমাদের যে কোনো একটা কোড এডিটর ওপেন করতে হবে, জাস্ট লাইক VS কোড অর কোড ব্লকস। সো আমি যেহেতু VS কোড ইউজ করি, আমি VS কোড ওপেন করতেছি। এইখানে আমি আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ইউটিউব ভিডিও দিয়ে। একটা ফাইল ক্রিয়েট করব বেসিক স্ট্রাকচার দিয়ে। আমার ফাইল ক্রিয়েট করা শেষ। ফার্স্ট অফ অল যে কোনো প্রোগ্রাম শুরু হওয়ার ক্ষেত্রে একটা সিকোয়েন্স ফলো করে, যেমন বিগিনিং লাইনটা হচ্ছে হ্যাশ ইনক্লুড আইস্ট্রিম। হ্যাশ ইনক্লুড হচ্ছে C++ কম্পাইলারের একটা বিশেষ অংশ, আর আইস্ট্রিমটা হচ্ছে হেডার ফাইল। যে আপনার স্ট্যান্ডার্ড লাইব্রেরি থাকবে ওই স্ট্যান্ডার্ড লাইব্রেরিকে আইস্ট্রিম হেডার ফাইলে অন্তর্ভুক্ত করে। হ্যাশ ইনক্লুড আইস্ট্রিম পুরো লাইনটাকে বলা হয় প্রি প্রসেসর ডাইরেক্টিভস। অ্যান্ড দ্বিতীয় লাইনটা হচ্ছে ইন্ট মেইন ফাংশন। এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে প্রোগ্রাম এন্টার করে। এটাকে আমাকে কি করতে হবে, কার্লি ব্রেসেস দিয়ে শেষ করতে হবে। যে কোনো একটা প্রোগ্রামের মধ্যে আপনি যখন প্যারেন্থেসিস দেখবেন কোনো একটা নামের ক্ষেত্রে, সেটাকে ফাংশন হিসেবে ধরা হয়। সো আমি যদি আরেকটু ব্রিফলি বলি, এই ইন্ট মেইন ফাংশনের পরে এন্টারিং পয়েন্ট আসে, যেখান থেকে আপনার প্রোগ্রাম শুরু হয়। লাস্ট হচ্ছে এন্ডিং পয়েন্ট, যেটাকে টার্মিনেশন পয়েন্ট বলা হয়। এটাকে রিটার্ন জিরো দ্বারা ডিফাইন করা হয়। অর্থাৎ এন্টারিং পয়েন্ট হচ্ছে এখানে, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে রিটার্ন জিরো। একটা প্রোগ্রাম যখন সাকসেসফুল হবে তার মানে রিটার্ন জিরো আসবে। এই স্পেসের মধ্যে কোড করা হয়, আপনি এই স্পেসের মধ্যে কোড করতে পারবেন। এখন কোড করার জন্য আমি যেমন হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিংটা আমি কি করব, প্রিন্ট করব। এই জন্য আমাকে অপারেটর ইউজ করতে হবে। কীরকম অপারেটর? ইনসার্শন অপারেটর। ইনসার্শন অপারেটর কাকে বলে? সিআউটকে ইনসার্শন অপারেটর বলে। কি ছিল? সির মধ্যে ছিল আপনার প্রিন্ট। প্রিন্ট হচ্ছে প্রিন্টএফ, এটা প্রিন্ট করে। আর এখানে সিআউটটা হচ্ছে প্রিন্ট করবে, আর সিআউটকে বলা হয় ইনসার্শন অপারেটর। সো এখানে আমার যে কাজটা করতে হবে, সিআউটটাকে আমাকে লেস দেন অপারেটর দ্বারা ডিফাইন করতে হবে, এবং এটার মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড যে কোনো স্ট্রিং লিখতে পারবো। স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। আর স্ট্রিং লেখার ক্ষেত্রে আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডাবল কোটেশন ইউজ করতে হয়। উইদাউট ডাবল কোটেশন আপনারা স্ট্রিং করার ক্ষেত্রে এরর পাবেন। যেমন হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা কি স্ট্রিং। লাইন শেষ হওয়ার ক্ষেত্রে আমাদের সবসময় সেমিকোলন দিতে হবে। সেমিকোলন না দিলে এটা কি আসবে, আপনার এরর আসবে। বাট এতটুকু করার পরও আমার ইনসার্শন অপারেটর অথবা সিআউটের মধ্যে কিন্তু এরর দেখাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ এখানে যে আইও স্ট্রিম, ইনপুট আউটপুট স্ট্রিম আছে, ওইটার মধ্যে সিআউট ইনক্লুড হয়নি, অর্থাৎ স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে এটা এন্টার করতে পারেনি। সো আমাকে এটাকে স্ট্যান্ডার্ড লাইব্রেরির অধীনে রাখার জন্য আমাকে এসটিডি কোলন দিতে হবে, কোলন দিতে হবে। এখন এরর আসবে না, এটা কমপ্লিটলি একটা প্রোগ্রাম হয়ে গেছে। যেমন এটা যদি আমি রান করি, যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে এখানে। এখন আরেকটা কথা হচ্ছে, একটা প্রোগ্রাম করার ক্ষেত্রে একটা লাইন থাকে না, অনেকগুলো লাইনের সমন্বয়ে একটা আমরা অ্যালগরিদম ক্রিয়েট করি। আর অ্যালগরিদম ক্রিয়েট করার ক্ষেত্রে অনেকগুলো লাইন থাকে। এখন কথা হচ্ছে প্রতিটি লাইনের ক্ষেত্রে এসটিডি লেখাটা হচ্ছে এফিশিয়েন্ট ওয়ে না। অর্থাৎ আপনি যদি 100টা লাইনের জন্য এসটিডিএস করেন, আপনার জন্য এটা একটা খারাপ অবস্থা হয়ে যাবে, লাইক আপনার কোড করতে কষ্ট হবে। আর এটা হচ্ছে এফিশিয়েন্ট ওয়ে না। এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে আমরা হেডার ফাইলের নিচে ইউজিং নেমস্পেস এসটিডি নামে একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ক্রিয়েট করব, যেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড লাইব্রেরির ক্লাস এবং ফাংশনসগুলোকে ডাইরেক্টলি কোডের মধ্যে ইউজ করতে সহায়তা করে। যেমন তো আমাকে এখানে নতুন করে আর এসটিডি কোলন লিখতে হবে না, আমি ডাইরেক্টলি কোডটা এখন রান করতে পারবো। কোডটা রান হয়েছে। এখন আপনারা যদি চান লাইন বাই লাইন ইটারেটিভ লাইন কীভাবে প্রোগ্রামের মধ্যে করবেন, সেটা যদি আমি একটু ইন ডিটেলসে দেখাই। যেমন
যেমন বাংলাদেশ, এই বাংলাদেশ লিখাটা লিখলাম আমি। এরপর কি দিতে হবে আপনাদের? সেমিকোলন দিতে হবে। এটা মাস্ট মাথায় রাখতে হবে, সেমিকোলন না দিলে আপনার প্রোগ্রাম এরর আসবে। এখন এটা যদি আমি একটু রান করে দেখাই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ। এখন একটা বিষয় দেখেন তো, এখানে স্পেস আসলো কেমনে? যেহেতু আমি এখানে স্পেস দিয়েছি ওই জন্য। স্পেসটা যদি না দিই প্রোগ্রামটা হচ্ছে এরকম দেখাবে। আর আপনারা যদি বাংলাদেশ থেকে দ্বিতীয় লাইনের মধ্যে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনাদের একটা অপারেটর ইউজ করতে হবে। এন্টেলটা হচ্ছে এসকেপ অফ সিকোয়েন্স। এখন দেখছেন নতুন করে দুইটা লাইন ক্রিয়েট হয়েছে, একটা হ্যালো ওয়ার্ল্ড আর একটা হচ্ছে বাংলাদেশ। তো আজকে মূলত এই ভিডিওটা। আসসালামু আলাইকুম।